ভিডিও এসইও পার্ট টু বলতে কিছু নেই। পার্ট ওয়ানে আই থিংক ফারাবি স্যার আপনাদের সবকিছুই শিখাইছে ইউটিউবের। আর ওভাবে যেহেতু কন্টেন্ট গুলো আমাদের ক্লাসগুলো অ্যালাইন করা হয়নি, নেক্সট টাইমে ক্লাসগুলো অ্যালাইন করা হবে, যেগুলো এরকম একই টপিক নিয়ে আলাদা আলাদা ইনস্ট্রাক্টর কথা বলবে। মানে কার কতটুকু বাউন্ডারি সেটা নির্ধারণ করা হবে। তো এসইও বলতে তো আমি এ টু জেড ইউটিউব এসইওটাই বুঝি। তো আমি জানি না ফারাবি স্যার কতটুকু শিখিয়েছে। তো আপনাদের যদি কোশ্চেন থাকে যে এসইও এর ভিতরে এই অংশটুকু নিয়ে আলোচনা করেন ইউটিউব এসইও এর ভিতরে, আমি অতটুকু নিয়ে আলোচনা করব। আর যদি মনে করেন কোনো কোশ্চেন নেই, তাহলে আমি আমার মতো করে আলোচনা করব। বলেন আপনাদের কোনো অভিমত আছে কিনা, খুব কুইকলি। মানে রেকর্ড হচ্ছে, সো বেশি নয়েজ করার দরকার নেই। ঠিক আছে, কুইকলি মতামত দেন। কোনো মতামত আছে কারোর? যে অথবা গত ক্লাসটা নিশ্চয়ই আপনারা করছেন, ওখান থেকে কোনটা বুঝতে পারেননি, যদি এরকম হয় আমি সেটা নিয়ে আলোচনা করতে পারি। এইসব অপ্রয়োজনীয় কোশ্চেন আস্ক করবেন না প্লিজ ক্লাসের মধ্যে। এটা কি বললাম তারপরেও? মানে সুযোগ দিলেই বিপদ আপনাদের। এর মধ্যে কি কোশ্চেন করলেন? ওকে, সো ইউটিউবের ব্যাপারটা আমি একটু কথা বলি, বেসিক আলোচনা করি, তারপর আমি ইউটিউবে চলে যাব। অ্যাজ এন এসইও এক্সপার্ট হিসাবে আমাদের ইউটিউবে তিনটা জায়গায় কাজ থাকে। আমি কমপ্লিট আলোচনা করছি, সবাই মিউট রাখেন প্লিজ। প্রশ্ন, যদি কারোর কোশ্চেন করার ইচ্ছা থাকে ইজিলি কোশ্চেন করবেন, টপিকের বাইরে কোশ্চেন করবেন না প্লিজ। টপিকের বাইরে যত কোশ্চেন ক্লাসের শেষে। আর কোশ্চেন করার আগে একটু হ্যান্ড রাইজ করবেন, তাহলে আমি আমার বকবকানি ওখানেই স্টপ করব, দেন আপনার কোশ্চেন নিব। ইউটিউবে আমাদের তিনটা জায়গায় কাজ করা লাগে। অ্যাজ এ ফুল কোর্স এসইও, ইউটিউব এসইওতে। কিন্তু যদি বলেন ইনকাম করার জন্য কয়টা জায়গায় কাজ করা লাগে, তাহলে একটা। কারণ আমরা যারা মার্কেট প্লেসে, ক্লায়েন্ট যে কাজগুলো আমাদের দেয়, বেসিক্যালি একটা ওয়ান লেভেলের কাজ দেয়, সেটা হচ্ছে স্রেপ অর সেপের তার ভিডিওগুলো এসইও করার কাজ দেয় ক্লায়েন্ট। তার চ্যানেলে 50টা ভিডিও আছে কি 500 ভিডিও আছে, স্রেপ সেই ভিডিওগুলো এসইও করার, সেই ভিডিওগুলো অপটিমাইজেশন করার কাজ দেয়। কিন্তু অ্যাজ এ স্মার্ট এসইও গাই, আপনার কি কাজ? একটা ইউটিউব প্রজেক্ট যদি আপনার সামনে আসে, অথবা আপনি যদি নিজেই ইউটিউবিং শুরু করেন, তাহলে আপনার তিনটে জায়গায় কাজ হবে। ফার্স্ট অফ অল, চ্যানেল ক্রিয়েট তো কোনো কাজই না, চ্যানেলটা অপটিমাইজেশন করা। ওকে, অপটিমাইজেশন মানে কাস্টমাইজেশন করা, প্রপারলি সেট আপ করা, তার নাম, লোগো, কাভার ফটো, দেন আরো যা যা ব্লা ব্লা অংশ আছে এগুলোকে সেট আপ করা। দেন তার ভিডিওগুলো অপটিমাইজেশন করা, অল ভিডিও অপটিমাইজেশন করা। এবং কোনো কোনো ক্ষেত্রে বিজনেস স্ট্র্যাটেজি, ইন্ডাস্ট্রি অনুযায়ী তার ভিডিওর যে প্লে লিস্টগুলো অপটিমাইজেশন করা। ক্লিয়ার? হয়তোবা আপনারা প্লেলিস্ট অপটিমাইজেশনের সাথে এখনো পরিচিত নয়। প্লেলিস্ট প্রচুর ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সেটা ডিপেন্ড করবে আপনি কোন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতেছেন, এবং স্পেসিফিকলি যদি আমি বলি কোন কিওয়ার্ড নিয়ে কাজ করতেছেন। তো আপনার কখন ভিডিও নিয়ে কাজ করা উচিত, কখন প্লেলিস্ট নিয়ে কাজ করা উচিত, এই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে আপনার কিওয়ার্ডের ইন্টেন্ট অনুযায়ী এবং ইউটিউবের বিহেভিয়ার অনুযায়ী। ইউটিউব আপনি যে কিওয়ার্ডটা সিলেক্ট করলেন, অথবা যে কিওয়ার্ড দিয়ে আপনি আপনার ভিডিও র্যাঙ্কিং করতে চাচ্ছেন, এই কিওয়ার্ডে, এই মিউট করেন না, মারুফ মুন্সি। আপনি যে কিওয়ার্ড নিয়ে র্যাঙ্কিং করতে চাচ্ছেন, ওই কিওয়ার্ড নিয়ে অ্যাকচুয়ালি ইউটিউব আপনার সাথে কিভাবে বিহেভিয়ার করে, এই ব্যাপারটা আমাদের বুঝতে হবে। তো আমি একটু বোঝানোর চেষ্টা করি কেন আমাদের চ্যানেল অপটিমাইজেশন করা দরকার, কেন আমাদের ভিডিও অপটিমাইজেশন করা দরকার, কেন আমাদের প্লেলিস্ট অপটিমাইজেশন করা দরকার। এই ভিজুয়ালাইজেশনটা আমি একটু দিই, দেখেন। আমরা যদি ইউটিউবে চলে যাই, এখনো কিন্তু ইউটিউবে যাচ্ছি না, ইউটিউবের এই ইন্টেন্টটা আগে বুঝতে হবে। ঠিক আছে, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো বা ইন্টেন্টটা না বোঝার চেষ্টা করি, মানে বুঝি না, এবং এটা নিয়ে কথাও বলি না অনেকে। আরে ইয়ার, ওকে,
আপনি যদি ইউটিউবে মনে করেন আমি যদি আমার নাম লিখেই সার্চ দিই এখানে, ফার্স্ট অফ অল আমার চ্যানেলটা হয়তো বা র্যাঙ্কিং করবে, করেছেও তাই। আমার চ্যানেলটা কেন র্যাঙ্কিং করলো? এরম করলে ক্লাস থেকে একেবারেই বের করে দেব। এরকম তো বলার সুযোগ নেই যে আমি জুম অ্যাপ ইউজ করতে পারি না এখন এসে। ভালো না লাগলে স্রেফ এখান থেকে বের হয়ে চলে যান। ওকে, আপনি যদি আপনার ব্র্যান্ড, আমি যদি আমার চ্যানেল নেমটা লিখে সার্চ দিই, আমার চ্যানেলটা এখানে র্যাঙ্কিং করবে। কেন র্যাঙ্কিং করলো? কারণ আমি আমার চ্যানেলটা অপটিমাইজেশন করেছি। ক্লিয়ার? চ্যানেল অপটিমাইজেশন করেছি। এখন কথা হচ্ছে চ্যানেল অপটিমাইজেশন কি দরকার? চ্যানেল অপটিমাইজেশন দরকার আপনার ব্র্যান্ড প্রমোশনের জন্য। আপনি যদি এখানে আমার নাম বাদ দেন, দারাজ লিখে সার্চ করেন, তাহলে দারাজের দারাজের ইউটিউব চ্যানেল আছে? আছে কিনা জানি না, দারাজ বিডি, দারাজ বাংলাদেশ মেবি। দেখেন, দারাজের ভিডিওগুলো র্যাঙ্কিং করতেছে, এদের চ্যানেলগুলো ওভাবে র্যাঙ্কিং করতেছে না। আমি জানি না দারাজের হচ্ছে কেন তাদের চ্যানেলটা র্যাঙ্কিং করতেছে না। ঠিক আছে, উচিত ছিল যেন এটা লিখে সার্চ করলে তাদের চ্যানেলটা একটু র্যাঙ্কিং করে। হুম, এটা যদি আমরা ফিল্টার করি হয়তো বা করতে পারে। এখান থেকে চ্যানেল করে, এই যে চ্যানেল হয়তো বা করতে পারে। তো আমার একটা বিশ্বাস ছিল যে দারাজ লিখে সার্চ দিলে দারাজের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সেটা র্যাঙ্কিং করে। দেখেন কত চ্যানেল বানাইছে মানুষ, ফেক বানাইছে হয়তো বা, তো র্যাঙ্কিং করেনি। কেন করেনি? কারণ হয়তো বা তারা চ্যানেল অপটিমাইজেশন করেনি, আমি জানি না, আমি কিন্তু না দেখে বলছি এই কথাটা। তো আমি জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি, আপনার চ্যানেলটা অপটিমাইজেশন করাতে হবে আপনার ব্র্যান্ড ক্রেডিবিলিটি ডিফাইন করার জন্য, যে এটা আপনার ব্র্যান্ড নেম, এই নাম লিখে সার্চ করলে আপনার প্রপার্টিটা চলে আসবে, চ্যানেলটা। ক্লিয়ার? এটা হচ্ছে ব্র্যান্ডিং বলা হয়। যদি কোনো ব্যক্তি করে তাহলে সেলফ ব্র্যান্ডিং, কোনো কোম্পানি যদি করে তাহলে তার কোম্পানির ব্র্যান্ডিং। ঠিক আছে, তার ব্র্যান্ড নেম দিয়ে সার্চ করলে যেন তার প্রপার্টিটা চলে আসে। ফার্স্ট অফ অল আমাদের চ্যানেলটা অপটিমাইজেশন এই জন্য করতে হবে। তারপরে আপনাকে কিওয়ার্ডের ইন্টেন্টটা বুঝতে হবে, যে এই কিওয়ার্ড দিয়ে আপনি যদি মনে করেন এখানে এরকম কিছু হয় যে লোকাল এসইও। আচ্ছা, আমি এক্সাম্পল গুলো দিচ্ছি একদম, আমি যেগুলো নিয়ে কাজ করেছি এইটা, মানে যেন আমিও আপনাদের সামনে একটা কুইক প্রুফ দিতে পারি। ঠিক আছে, দেখেন লোকাল এসইও বাংলা টিউটোরিয়াল লিখে আমি এখানে সার্চ দিলাম। আমার উদ্দেশ্য আগে বলি, আমার উদ্দেশ্য হচ্ছে এই কিওয়ার্ড দিয়ে আমি আমার একটা ভিডিও র্যাঙ্কিং করতে চাই। একটা ভিডিও মনে করেন আমি করছি লোকাল এসইও নিয়ে, আপনাদের যে ক্লাসটা হয়, আপনারা যারা ডিজিটাল মার্কেটিং এ আছেন আর যারা মাস্টারি কোর্সে আছেন তাদের তো 30 না 32 নম্বর ক্লাস হয়, আর ডিজিটাল মার্কেটিং এ যারা আছে তাদের 17 না কত নম্বর একটা লোকাল এসইও নিয়ে একটা ক্লাস হয়। মনে করেন ওই ক্লাসের ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করলাম। আপলোড করে আমি চাচ্ছি লোকাল এসইও বাংলা টিউটোরিয়াল লিখে সার্চ করলে যেন আমার ভিডিওটা র্যাঙ্কিং করে, এটা আমি চাচ্ছি। এখন আমি চাইলে কি হবে, সেইটা আমাকে কিভাবে নির্ণয় করতে হবে? আমি ধরেই নিলাম এটা আমার কিওয়ার্ড, ধরে নিলাম না, এটাই আমার কিওয়ার্ড। এখন এই কিওয়ার্ড লিখে আমি গুগলে সার্চ দিলাম, নট গুগল, মানে ইউটিউবে সার্চ দিলাম। আমি ইন্টেন্ট দেখার চেষ্টা করতেছি এই কিওয়ার্ডের সাথে ইউটিউব কেমন বিহেভিয়ার করে। এই কিওয়ার্ড লিখে সার্চ দিলাম, প্রথমে কি একটা প্লেলিস্ট র্যাঙ্কিং করতেছে, আমার নিজেরই প্লেলিস্ট। 2 নম্বরে দেখেন এটাও একটা প্লেলিস্ট। হ্যালো, 2 নম্বরে এটাও কিন্তু একটা প্লেলিস্ট, 13টা ভিডিও আছে এর মধ্যে। 3 নম্বরে দেখেন এটাও একটা প্লেলিস্ট, এর মধ্যে 15টা ভিডিও আছে। তারপরে এখানে এসে 4 নম্বরে এসে দেখেন একটা ভিডিও, একটা ভিডিও, ছোট একটা ভিডিও। 5 নম্বরে এসে দেখেন এটাও একটা প্লে লিস্ট। 6 নম্বরে এটাও একটা প্লে লিস্ট। তাহলে আমরা এখান থেকে ড্যাম শিওর এই কিওয়ার্ড দিয়ে গুগল কখনোই, আপনি যতই ভিডিও
ওর ভিতরে খিচুড়ি রান্না করেন না কেন, কখনোই কোনো ভিডিও ফার্স্ট র্যাঙ্কিং এ দিবে না এই কিওয়ার্ডের জন্য। সো আমরা তখনই বোকার মতো কাজ করব এই কিওয়ার্ডটা যদি আমি কোনো ভিডিও র্যাঙ্কিং করার চেষ্টা করি। নেভার এভার, পসিবলই না এই কিওয়ার্ড দিয়ে কোনো ভিডিও র্যাঙ্কিং করা। ক্লিয়ার? এখন যদি লিখি হাউ টু ক্রিয়েট গুগল বিজনেস প্রোফাইল, ক্লিয়ার? এই কিওয়ার্ড লিখে আমি সার্চ দিলাম। এই কিওয়ার্ড লিখে সার্চ দিলে প্রথমেই দেখেন একটা ভিডিও র্যাঙ্কিং করে, 2 নম্বরে ভিডিও র্যাঙ্কিং করে, 3 নম্বরে ভিডিও র্যাঙ্কিং করে, 4 নম্বরে ভিডিও র্যাঙ্কিং করে, 5 নম্বরে ভিডিও র্যাঙ্কিং করে, মোটামুটি সবই ভিডিওই র্যাঙ্কিং করে একটা পার্টিকুলার ভিডিও। এখন আপনি যদি মনে করেন যে না, এই কিওয়ার্ড দিয়ে আমি আমার প্লেলিস্টটা র্যাঙ্কিং করতে চাই, তাহলে আপনি বোকার মতো কাজ করতেছেন। নেভার এভার, কখনোই এই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে ইউটিউব আপনার প্লেলিস্টটাকে র্যাঙ্কিং দিবে না। সো অনেক জায়গায় আমরা এই ভুলগুলো করে ফেলি। ঠিক আছে, আপনাকে কিওয়ার্ডের ইন্টেন্ট বুঝতে হবে। ওয়েবসাইট এসইওতে যেমন আমরা ইন্টেন্টকে ভাগ করেছিলাম ইনফরমেটিভ, কমার্শিয়াল, ট্রানজেকশনাল, তারপর হচ্ছে আরো অনেক অনেক জিও ট্যাগিং কিওয়ার্ড, সিট কিওয়ার্ড, হ্যাঁ, লোকাল কিওয়ার্ড, বগরি চুগরি, ওরকম অনেকগুলো কিওয়ার্ডের ভাগ আছে। তার ভিতরে আমরা 2টা 3টা কিওয়ার্ড নিয়ে কাজ করেছিলাম। হ্যাঁ, কমার্শিয়াল কিওয়ার্ড, ইনফরমেশনাল কিওয়ার্ড, ট্রানজেকশনাল, এরকম কিছু কিছু মোস্ট পপুলার কিওয়ার্ডের শ্রেণী নিয়ে কাজ করেছিলাম। কিন্তু এখানে কিন্তু 2 ধরনের কাজ ইউটিউবে, মানে আমার চোখে, আমি যে স্ট্র্যাটেজিটা ফলো করি, যে ইউটিউব কেমন বিহেভিয়ার করে আপনাকে সেই জিনিসটা বুঝতে হবে। সো বি কেয়ারফুল। ক্লায়েন্ট হোক অথবা নিজের প্রজেক্ট হোক, যেটা নিয়ে আপনি কাজ করবেন, যে ভিডিও আপলোড দেন অথবা প্লে লিস্ট নিয়ে চিন্তা করেন, আপনাকে আগে বুঝতে হবে ফার্স্ট অফ অল তো কিওয়ার্ড তো আগে, যে আমি এইটা নিয়ে আহ একটা ভিডিও দিব, সো আমার কিওয়ার্ডটা কি। তো এই জন্য আপনারা মনে করেন যে কোনো একটা ভিডিও, মনে করেন আমি যদি এখানে একটু বোঝানোরই চেষ্টা করি অন্য ভিজুয়াল ভাবে, এখানে মনে করেন আপনি একটা ভিডিও তৈরি করলেন, একটা ভিডিও তৈরি করলেন আপনি, সাপোজ এই আর একটা ভিডিও তৈরি করলেন এখানে। আচ্ছা, এই ভিডিওটা আপনি তৈরি করলেন মনে করেন কিভাবে গুগল জিবিপি, গুগল বিজনেস প্রোফাইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। ঠিক আছে, এটাও মনে করেন একই ব্যাপার, গুগল বিজনেস প্রোফাইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। 2টা ভিডিওই সেম। এখন 2জন ব্যক্তি, পার্সন 1 আর পার্সন 2। তো এখানে আমি টাইপ করি, নাহলে এগুলো লেখা অনেক কঠিন লাগে আমার কাছে। মনে করেন আমি এখানে যদি টাইপ টাইপ করি, পার্সন 1 যিনি, উনি এই ভিডিওটা, ওনার ভিডিওটা র্যাঙ্কিং করার চেষ্টা করতেছে, হাউ টু ক্রিয়েট জিবিপি। ঠিক আছে, পার্সন 2 উনি যদি এই সেম ভিডিও উনি আলাদা করে ওনার মতো করে বানাইছে, ঠিক আছে, উনি মনে করেন যে জানি না কেমন আসবে, লোকাল এসইও, অথবা এরকম হতে পারে জিবিপি স্ট্র্যাটেজি, এসইও স্ট্র্যাটেজি। আমি জানি না এই কিওয়ার্ডটা কেমন ভাবে কাজ করে, আমি একটু দেখি তো। জিবিপি এসইও স্ট্র্যাটেজি, এটা কোনো কিওয়ার্ডই না, এরকম কেউ লিখে সার্চ করে না, কারণ জিবিপি অনেকটা অপপুলার শব্দ না এখনো অবধি। দেখি, তাও দেখেন প্লেলিস্টই র্যাঙ্কিং করে, 2 নম্বরও প্লেলিস্ট র্যাঙ্কিং করে। ঠিক আছে, এখন আমাকে একটু বলেন, এই পার্সন 1, পার্সন 1 এবং পার্সন 2, এই যে পার্সন 1 হাউ টু ক্রিয়েট জিবিপি অ্যাকাউন্ট, তার ভিডিওটা র্যাঙ্কিং করা পসিবল। এই যে পার্সন 2, যদি এটা একটা সিঙ্গেল ভিডিও, কি এই কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কিং করতে পারবে? হ্যালো, সিঙ্গেল ভিডিও কি এই কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কিং করতে পারবে? এই কিওয়ার্ড দিয়ে
হ্যালো, অ্যান্সার করেন। না আনমিউট স্যার, করেন। পারবে না স্যার, পারবে না। পারবে না। সো আমরা কিন্তু এরকম ভুল করি। আমরা বিভিন্ন টুলস দেখি, যেমন সেটা হতে পারে যে ওই যে কি কি টুলস ইউজ করেন আপনারা। টিউব বাড্ডি আছে, তারপর হচ্ছে আর একটা কি আছে আমার এখানেও ইন্টিগ্রেট করা আছে, ভিট আইকিউ। ভিডিকিউ, রাইট। সো এরকম দিয়ে আমরা কিন্তু একটা ভিডিওর ভিতরে এমন কিছু এরকম কিওয়ার্ড দিয়ে ফেলি যে কিওয়ার্ড দিয়ে কখনো একটা সিঙ্গেল ভিডিও র্যাঙ্কিং করা সম্ভব না। ওই কিওয়ার্ড গুলো দিয়ে বেসিক্যালি একটা প্লেলিস্ট র্যাঙ্কিং করা পসিবল। সো এই জিনিসটা যদি বুঝতে পারেন আপনারা ইজিলি কাজ করতে পারবেন। আমরা লাগাতার ভাবে লাগামহীন ভাবে কিওয়ার্ড ইউজ করি আমাদের ভিডিওগুলোতে। ক্লিয়ার? সো আপনার যা টার্গেট, আপনার যা কন্টেন্ট, সেই কন্টেন্ট অনুযায়ী আপনি আগে কিওয়ার্ড ইউজ করবেন, মানে কিওয়ার্ড দেখবেন। দেখার পরে আপনি আপনার যদি মনে হয় যে প্লেলিস্ট টার্গেট করে কাজ করতে হবে, তো ফার্স্ট অফ অল জিবিপি এসইও স্ট্র্যাটেজি টিউটোরিয়াল মনে করেন এই আপনার কিওয়ার্ড, আপনি চাচ্ছেন যে এই কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কিং করার জন্য। সো আপনি এই কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন। সার্চ করে যে ভিডিওগুলো প্রথম আসবে ডেফিনেটলি তারা আপনার কম্পিটিটর। হ্যালো, তারা আপনার কম্পিটিটর। সো আপনাকে কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে। কি অ্যানালাইসিস করতে হবে? ভলিউম। প্রথমে যে র্যাঙ্কিং করে বসে আছে সে 13টা ভিডিও রেখেছে। ক্লিয়ার? তার প্লেলিস্টের টাইটেলটা আপনি একটু দেখবেন। তার প্লেলিস্টে একটা ডেসক্রিপশন থাকবে, ভিউ ফুল প্লেলিস্ট, এখানে যাবেন। যাওয়ার পরে প্লেলিস্টের কিন্তু একটা ডেসক্রিপশন থাকে 5,000 ক্যারেক্টার। এই ডেসক্রিপশনটা একটু পড়ার চেষ্টা করবেন। যদি ভালো ডেসক্রিপশন হয় আপনি এর থেকে ভালো লেখার চেষ্টা করবেন। তার ভিডিওগুলো দেখেন, কত মিনিটের ভিডিও, একটা ইজিলি আই স্ক্র্যাপিং করেন, আপনার চোখ দিয়ে একটু স্ক্যান করার চেষ্টা করেন। এত ইন ডিটেইল না, জাস্ট আপনাকে দেখতে হবে। তাহলে আপনাকে টার্গেট করতে হবে, যেহেতু ফার্স্ট পজিশনে যে বসে আছে 13টা ভিডিও নিয়ে, ডেফিনেটলি আপনাকে এর থেকে আরো দুই একটা ভিডিও বেশি রাখার চেষ্টা করতে হবে। এটাই কিন্তু মানে করতেই হবে তা নয়। হুম। কিন্তু এটা একটা মেজারমেন্ট, বেসিক চিন্তা ভাবনা আমরা করতে পারি যে করা উচিত। হুম। তারপর 2 নম্বরে যে বসে আছে দেখেন 35টা ভিডিও। সো তার প্লে লিস্টটা আমরা চেক ইন করবো যে তার প্লে লিস্টে আসলে কিভাবে সে অর্গানাইজ করছে। তার প্লে লিস্টের টাইটেলটা আমরা দেখবো, টাইটেলের ভিতরে কি কি কিওয়ার্ড ফোকাস করছে। তার প্লে লিস্টের ডেসক্রিপশনটা দেখবো, ডেসক্রিপশনের ভিতরে কি কি লেখার চেষ্টা করছে। ঠিক আছে? এবং দেখবো তার 35টা ভিডিও আছে। সো আমারও চিন্তা করতে হবে আমার এমন একটা প্লে লিস্ট ডিজাইন করা উচিত অন্তত 40-50টা ভিডিও থাকে এই কিওয়ার্ড দিয়ে, যেন সার্চ করলে আমার প্লে লিস্টটা আগে র্যাঙ্কিং করে। ঠিক আছে? কম্পিটিটর অ্যানালাইসিস ছাড়া কোনো কিওয়ার্ড দিয়ে কখনোই র্যাঙ্কিং করা সম্ভব নয়। কখনোই র্যাঙ্কিং করা সম্ভব নয়। আমরা খুব ভুল কাজ করি, আমরা মনে করি এবং ইনস্ট্রাক্টরদের গালি দেই। মনে করেন এই যে হাউ টু ক্রিয়েট জিবিপি প্রোফাইল সাপোজ। আচ্ছা, আমরা এই আমার কিওয়ার্ড হাউ টু, কিভাবে গুগল বিজনেস প্রোফাইলটা ক্রিয়েট করতে হয়। তো আমি অথবা আমরা এখানে মনে করেন আমি কাকে এক্সাম্পল দিলাম, কাকে এক্সাম্পল দেওয়া যায়? মনে করেন প্রথমে আছেন সুলাইমান ভাই। সুলাইমান ভাই একটা ভিডিও ক্রিয়েট করছে হাউ টু ক্রিয়েট জিবিপি প্রোফাইল, এটা নিয়ে। হাউ টু ক্রিয়েট জিবিপি প্রোফাইল এটা নিয়ে সুলাইমান ভাই একটা ভিডিও বানাইছে। ঠিক আছে? এখন ভিডিও বানানোর পরে উনি এসইও করছে। এসইও করে এখন বলতেছে ভাই আমার ভিডিও র্যাঙ্কিং করে না কেন? করে না একটাই কারণ, কারণ উনি মার্কেট অ্যানালাইসিস করে নাই। এই কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কিং করতে গেলে ওনাকে কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে। এই যে কম্পিটিটর গুলো, যে কম্পিটিটর গুলো আমরা ওয়েবসাইট এসইওতে ডোমেইন অথরিটি অ্যানালাইসিস করতাম, যে কিওয়ার্ড লিখে সার্চ করে দেখতাম যে প্রথম যে ভিডিওগুলো র্যাঙ্কিং করে প্রথম যে ওয়েবসাইটগুলো র্যাঙ্কিং করে বসে আছে তাদের ডোমেইন অথরিটি কত। এখানে কিন্তু সাবস্ক্রাইবার ভিউ এগুলো দেখতে হয়, যে এই কিওয়ার্ড দিয়ে আমি র্যাঙ্কিং করতে চাচ্ছি, তাহলে আমার সামনে যে বেটা র্যাঙ্কিং করে বসে আছে তার সাবস্ক্রাইবার দেখেন 476 কে, এবং এই ভিডিওতে ভিউ হয়েছে 251 কে। সো ডেফিনেটলি এই কিওয়ার্ড দিয়ে আমার ভিডিও র্যাঙ্কিং করা অনেক কঠিন হবে, অনেক কঠিন।
কারণ আপনার সাথে এত বড়, আপনার সামনে এত বড় দৈত্য দাঁড়ায় আছে। এটা যে কঠিন তা কিন্তু নয়, কিন্তু ডেফিনেটলি আপনার ডিফিকাল্টিস ফেস করতে হবে। এখানে যদি আপনি কম্পিটিটর সুন্দরভাবে অ্যানালাইসিস না করেন, আপনি কখনোই আগাইতে পারবেন না। প্রথম যে জিনিসটা দেখবেন, দেখবেন 12 মিনিট 50 সেকেন্ডের একটা ভিডিও দিছে। সো আপনি প্রথম ভিডিও অনুসারে আপনার মিনিমাম একটা 15 থেকে 20 মিনিটের ভিডিও রাখা উচিত এই টপিকের উপরে। ঠিক আছে, এখন এরম যেন না হয় যে ভিডিও আপনি এডিট করে 15 থেকে 20 মিনিট বানায় ফেললেন, তার ভিতরে আপনার কন্টেন্ট থাকতে হবে, আপনি ইম্প্যাক্টফুল আলোচনা করলেন। এখন আপনি বলবেন যে দাদা আমি তো 6 মিনিটের ভিতরে সব আলোচনা শেষ করে ফেলছি, তার ভিতরে তো কিছু বলার নেই, তো আমি আর 8 মিনিট ধরে গান গাইছিলাম, এইভাবে আমি 16 মিনিটের একটা ভিডিও বানাইছিলাম। দেখেন ভাই, আপনি এই যে আমরা ভিডিওর মধ্যে যা বলি না, ইউটিউব তার ট্রান্সক্রিপ্ট নিজেরাই জেনারেট করে ফেলে। ট্রান্সক্রিপ্ট মানে আমরা যা বলি তার ওর লিখে ফেলে, সেটা রাইটিং করে ফেলে। এখানে দেখেন ভিডিও ট্রান্সক্রিপ্ট দেখা যায়, প্রত্যেকটা ভিডিওর একটা ট্রান্সক্রিপ্ট দেখা যায়, যে দেখেন শো ট্রান্সক্রিপ্ট ক্লিক করেন, এ যা বলবে এখান থেকে সব লিখিত আকারে চলে আসবে। আমরা যা বলি দেখেন, এই হিন্দিতে বলছে, সব হিন্দিতে লিখিত আকারে চলে আসছে। আপনি যদি এইখানে লেখেন যে হাউ টু সেট আপ গুগল মাই বিজনেস প্রোফাইল 10 মিনিট, টাইটেল লিখছেন একরকম, আর এর মধ্যে যদি আপনি বুকটা ফাইটটা যায় মমতাজের একটা গান দিয়ে দেন, ইউটিউব কিন্তু ভাই বুঝে ফেলবে যে টাইটেল দিচ্ছেন একরকম, আপনি ভিতরে বলতেছেন আর একরকম। সো বি কেয়ারফুল। আমি বললাম যে প্রথম যে কম্পিটিটর 12 মিনিট করছে, তার মানে আমি বললাম আপনাকে 20 মিনিটের ভিডিও করতে হবে, আপনি 20 মিনিট মমতাজের গান দিয়ে ভাষায় দিবেন, তা কিন্তু চলবে না। ইনফরমেশন, ইনফরমেশন, ইনফরমেশন। আপনার প্রত্যেকটা কথা ট্র্যাকিং হচ্ছে, আপনার প্রত্যেকটা কথার ভিতরেই কিওয়ার্ড ফোকাসিং হচ্ছে, যে কি বলতেছে লোকটা। ক্লিয়ার? এখানে এখন ভয়েস সার্চ খুব ইম্পর্টেন্ট, আর এআই তো আরো অন্য ব্যাপার। 2 নম্বর যে বসে আছে সে দেখেন 6 মিনিটের ভিডিও। 3 নম্বর যে আছে এরে 14 মিনিটের ভিডিও। হ্যাঁ, তবে হ্যাঁ, একটু টাইটেল গুলো দেখবেন। অ্যাকচুয়ালি অনেক সময় হয় কি যে রিসোর্সফুল ভিডিও না থাকায় অন্য অন্য ভিডিওগুলো র্যাঙ্কিং দেয় অন্য অন্য কিওয়ার্ডের জন্য। ঠিক আছে, ক্রিয়েট ইউর গুগল বিজনেস প্রোফাইল, এটা দেখেন 7 মিনিটের ভিডিও। তারপরে হচ্ছে এই যে এটা 1 মিনিটের ভিডিও, এটা এটা অনেক নিচে 22 মিনিটের ভিডিও, 33 মিনিটের ভিডিও। লোকাল জিএমবি র্যাঙ্কিং, এটা তো অন্য টপিক। বিজনেস এই নো ওয়াল অফ জিএমবি র্যাঙ্কিং, এটা হচ্ছে র্যাঙ্কিং মানে কোন কোন টপিক আছে হয়তো বা র্যাঙ্কিং এর জন্য, এটা নিয়ে। এটা কিন্তু আমাদের কম্পিটিশন ভিডিও না, মূলত এই 4টা 5টা আমাদের কম্পিট ভিডিও এই কিওয়ার্ডের জন্য। ঠিক আছে, তো প্রথমত আপনি ভিডিও লেন্থটা একটা মেজারমেন্ট নিবে, যদি এটা মোস্ট ইম্পর্টেন্ট না লেন্থটা, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার কথা, কন্টেন্ট আপনি বলতেছেন কি ওর মধ্যে, কারণ সবকিছুই গুগল ট্র্যাক করতেছে, ইউটিউব একই ব্যাপার, গুগলেরই প্রোডাক্ট ইউটিউব। ঠিক আছে, কারণ আপনি যা বলতেছেন এর ট্রান্সক্রিপ্ট ওখানে, বন্ধু যখন বউলেয়া আমার বাড়ির সামনে দিয়ে এই কথাটা বললে ওখানে লিখিত আসবে, বন্ধু যখন বউলেয়া আপনি ভিডিওর মধ্যে এই কথা বলছেন, এবং ওরা বুঝতে পারবে এটা কোনো এসইও এর অংশ নয়, এটা মমতাজ খালার একটা গান। প্রথম আপনার অ্যানালাইসিস এটা হবে কম্পিউটার অ্যানালাইসিস। দ্বিতীয় অ্যানালাইসিস হবে আপনার এর ভিতরে যে বেসিক এসইও তে আমরা যেগুলো কথা বলি, টাইটেল, এর ভিতরে ডেসক্রিপশন। আপনি টাইটেলে দেখেন সে টাইটেলে কি কিওয়ার্ড ইউজ করছে, আপনার এক্সাক্ট কিওয়ার্ডটা ইউজ করছে কিনা। হাউ টু সেট আপ গুগল মাই বিজনেস প্রোফাইল, আপনার এক্সাক্ট কিওয়ার্ডটা কিন্তু ইউজ করে নাই। আমার এক্সাক্ট কিওয়ার্ড কি ছিল, হাউ টু ক্রিয়েট জিপিপি প্রোফাইল, আর এখানে কি বলছে, হাউ টু সেট আপ গুগল মাই বিজনেস প্রোফাইল। এই যে একটা সময় আমাদের এই এক্সাক্ট এক্সাক্ট নিয়ে কথা হতো, এটাকে বলা হতো এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। যদি কেউ আপনার কিওয়ার্ড এক্স্যাক্টলি ইউজ না করে, সে আপনার কম্পিটিটর নয়। এটা ওল্ড স্কুল ম্যাথোডোলজি। এখন আপনি যদি বলেন যে দাদা আমার কিওয়ার্ড তো এটা, হাউ টু ক্রিয়েট জিবিপি প্রোফাইল, কিন্তু এ বেটা তো লিখছে হাউ টু সেট আপ গুগল মাই বিজনেস প্রোফাইল, তাহলে তো এই আমার কম্পিটিটর না। হ্যাঁ, এটা একটা সময় ছিল এই স্ট্র্যাটেজিটা, কিন্তু এখন আর এটা নেই। এখন কথা হচ্ছে ইন্টেন্ট, এই দুটো কথা কিন্তু একই। হাউ টু ক্রিয়েট জিবিপি প্রোফাইল আর হাউ টু সেট আপ গুগল মাই বিজনেস প্রোফাইল, এটা সেম কথা। ঠিক আছে, আমি তোমাকে ভালোবাসি আর আমার দ্বারা তোমাকে ভালোবাসা হয়, এটা কিন্তু একই কথা। আরো রিসেন্টলি আমি একটা এক্সাম্পল পাইছি, সেটা হচ্ছে ওই যে তোমার চুলগুলো সুন্দর, তোমার ঠোঁটটা সুন্দর, ও তারপর হচ্ছে এরকম তোমার হাঁটা সুন্দর, তোমার চাউনি সুন্দর। এর মানে কি? এর মানে যে আমি তোমাকে ভালোবাসি, এটা কিন্তু আর বলা লাগে না নতুন করে, ইটস কল ইন্টেন্ট। আপনার অভিপ্রায় কি, আপনার ইচ্ছা কি।
ঠিক আছে, আমরা এখানে দুইজন ব্যক্তি, একজন ব্যক্তি গুগলে লিখে সার্চ দিল হাউ টু ক্রিয়েট জিপিপি প্রোফাইল, তার মনের ইচ্ছা কি? হ্যালো, তার মনের ইচ্ছা কিভাবে একটা গুগল বিজনেস প্রোফাইল ক্রিয়েট করতে হয় এটা জানা। আর একজন ব্যক্তি টু, সে লিখে সার্চ করলো হাউ টু সেট আপ গুগল মাই বিজনেস প্রোফাইল, তার মনের ইচ্ছা কি? কিভাবে একটা গুগল মাই প্রোফাইল সেট আপ করতে হয় অথবা ক্রিয়েট করতে হয়। তারও কিন্তু এই দুজনের মনের ইচ্ছা কিন্তু সেম, কিন্তু তারা কিওয়ার্ড লেখার ক্ষেত্রে হয়তোবা ভিন্ন ভিন্ন পদ্ধতি অবলম্বন করছে, কারণ তাদের মাথায় আসছে ওইটা। তারা হয়তোবা সুন্দরভাবে সার্চ করতে জানে না, জান না জানারই কথা, কারণ তারা তো আর এসইও এক্সপার্ট না, তারা জেনারেল ব্যক্তি, আম আদমি। তারা তো বিভিন্নভাবে সার্চ করবে, কিন্তু তাদের মনের ইচ্ছা কিন্তু এক। ঠিক আছে, একই ব্যক্তিকে আমরা যদি, এই যে ভ্যালেন্টাইন আসতেছে, হ্যাঁ, একই ম্যাডামকে যদি আপনারা দুইজন ফুল দিতে যান, কেউ গোলাপ ফুল নিয়ে গেলেন, অথবা কেউ মনে করেন ওই যে আহ, যাই হোক, আরো অন্য যেসব ফুল আছে নিয়ে গেলেন, ফুল যাই হোক, আপনাদের মনের উদ্দেশ্য কিন্তু তার সাথে একটা রিলেশনশিপ বিল্ড আপ করা। সো গুগল এখন, ডোন্ট মাইন্ড, আপনারা আই থিঙ্ক এখানে সবাই অ্যাডাল্ট, সো এই কথাগুলো এই জন্য বলতেছি, মানে একটু রস বোধের মাধ্যমে যেন কথাগুলো আপনাদের মাথায় ঢুকে যায়। আর আই থিঙ্ক এই কথাগুলো সবাই কুইকলি ক্যাপচার করতে পারে। ঠিক আছে, ওকে। সো আলটিমেট গোল হচ্ছে ইন্টেন্ট কি। এখন ওল্ড স্কুল মেথোডোলজিতে যদি অনেকেই বলে যে দাদা আমার কি অর্থে এটা, কিন্তু ইনি তো আমার আমার এক্সাক্ট যে কিওয়ার্ডটা ইউজ করেনি, সো ইনি আমার কম্পিটিটর না, এখন হচ্ছে এটা হবে না, এটা ভুল কথা। এখন হচ্ছে আপনার মানে সেম জিনিস লিখে সার্চ করতেছে কিনা। হ্যাঁ, মনে করেন আমি একজনকে, আমি কি নাম দেওয়া যেতে পারে, মনে করেন ক্যাটরিনা কাইফরে আমি গোলাপ ফুল দিতে গেলাম, আর একজন গন্ধরাজ ফুল দিতে গেছে। ব্যাপার ফুল নয় এখানে, ব্যাপার হচ্ছে ভালোবাসা নিবেদন করতে গেছি, আমাদের দুজন কিন্তু ভালোবাসাই নিবেদন করতে গেছি, কিন্তু হয়তো বা আমি গোলাপ নিয়ে গেছি, উনি রজনীগন্ধা নিয়ে গেছে। তো এখানে কিন্তু ঘটনা তাই ঘটেছে, দেখেন এখানে হাউ টু সেট আপ গুগল মাই বিজনেস প্রোফাইল, কিভাবে গুগল মাই বিজনেস প্রোফাইল সেট আপ করতে হয় এই কথা লিখছে, আর হাউ টু ক্রিয়েট জিবিপি প্রোফাইল। কাহিনী কিন্তু একটা, কিন্তু শুধুমাত্র অন্যভাবে একটু লেখা হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট এখন ইন্টেন্ট, ইন্টেন্ট, ইন্টেন্ট। এসইও তে আগের মতো কিন্তু এখন আর নেই এটা, এখন নেই না, আরো 2-3 বছর আগের থেকে নেই, কিন্তু এখনো আমরা ওল্ড স্কুল মেথোডোলজি প্র্যাকটিস করি। আমি যখন এসইও শেখাইছি, এখানে যারা আমার ব্যাচের আছেন তারাও কিন্তু এরকম কিওয়ার্ড ফোকাস করেই শিখাইছি সবাইকে, যে টাইটেল, মেটা ডেসক্রিপশন, ইউআরএল এসব জায়গায় কিওয়ার্ড দিতে হবে। এখন আর ওরকম চিন্তা করা যাবে না। সো ওকে, এই কিন্তু এক্স্যাক্টলি আমার কম্পিটিটর, কারণ কি আমার সাথে ইন্টেন্ট ম্যাচ করে এই ভিডিওর। এখন আমি দেখবো তার ভিডিওর যে ডেসক্রিপশনটা এনরেসফুল কিনা, ডেসক্রিপশনে এনরেস করছে কিনা। তো ভালোই ডেসক্রিপশন লিখছে, সে পুরো ভিডিওর মধ্যে কি কি করছে, কি বৃত্তান্ত, এর ভিতরে সবকিছু আলোচনা করছে, কিন্তু মার্কেটিং করছে দেখেন, টপ প্লেলিস্ট, ফ্রি কোর্স, আর গুগল অ্যাড, এইগুলো মার্কেটিং করছে। সো আমার এত নাটক করার দরকার নেই, আমি এখানে এই কিওয়ার্ড ফোকাস করে সুন্দর একটা কন্টেন্ট লিখবো। ঠিক আছে, কিওয়ার্ড ফোকাস করে সুন্দর একটা কন্টেন্ট লিখবো। কন্টেন্ট কি লিখবো এখানে কিন্তু এটা কাকে বলে, কত প্রকার, কি কি, ব্যাপারটা এরকম নয়। আমি জাস্ট এখানে আলোচনা করব, এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করেছি হাউ টু সেট আপ গুগল মাই বিজনেস, এবং আমি এইখানে এইভাবে 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 ব্যাখ্যা করার চেষ্টা করেছি। এরকম এর ভিতরে সুকৌশলী একটা দুটা কিওয়ার্ড আপনি ইমপ্লিমেন্ট করবেন। ঠিক আছে, দেন আপনি দেখবেন তার থাম্বনেইলটা, থাম্বনেইলে তো অ্যাকচুয়ালি এসইও করার মতো কিছু নেই। থাম্বনেইলে, আগে থাম্বনেইলটা এখানে দেখা যেত, এখন মনে হয় দেখা যায় না। এনিওয়ে, থাম্বনেইলে তো এসইও করার মতো কিছু নেই, তাই না? আপনাকে একটা সুন্দর থাম্বনেইল ডিজাইন করতে হবে, এবং ওই কিওয়ার্ড দিয়ে থাম্বনেইলটা অপটিমাইজেশন করবেন। তারপরে তার ট্যাগ গুলো আপনি এখান থেকে অ্যানালাইসিস করবেন, যে ভিডিওর ভিতরে কি কি ট্যাগ ইউজ করছে, তাই না? এই যে গুগল মাই বিজনেস, এটা 13তম পজিশনে র্যাঙ্কিং করে এই কিওয়ার্ড দিয়ে। গুগল মাই বিজনেস কিওয়ার্ড লিখে সার্চ করলে এই ভিডিওটা 13তম পজিশনে র্যাঙ্কিং করে। আপনি এখান থেকে প্রত্যেকটা ট্যাগ কপি করবেন, প্রত্যেকটা ট্যাগ কপি করবেন, কপি করে নোটপ্যাডে নিয়ে যাবেন। এইভাবে আপনার যতগুলো কম্পিটিটর, সব কম্পিটিটরের ট্যাগ গুলো আপনি কপি করবেন। ঠিক আছে, ট্যাগ কপি করার পরে আপনার কাজ কি, আপনি যদি কম্পিটিটরকে কম্পিট করতে চান, তাহলে এর ভিতরে বেছে বেছে যে ট্যাগগুলো র্যাঙ্কিং করে শুধু সেই ট্যাগগুলো আপনি রাখবেন। যেমন প্রথম 1, 2, 3, 4, প্রথম 4টা ট্যাগ র্যাঙ্কিং করে। সো এই একটা, দুইটা, তিনটা, 4টা ট্যাগ র্যাঙ্কিং করে, এই 5 নম্বর ট্যাগটা মনে করেন র্যাঙ্কিং করে না, মনে করে না, করতেছেও না, এই যে 5 নম্বর, 6 নম্বর,
দুটোই র্যাঙ্কিং করে না। সো আপনি যেগুলো র্যাঙ্কিং করে না সেগুলো আপনি লিস্ট থেকে রিমুভ করে দিবেন। ঠিক আছে, লিস্ট থেকে রিমুভ করে দিবেন। রিমুভ করার পরে অথবা আগে এর ভিতর থেকে মিনিংফুল ট্যাগগুলো আপনি ফাইন্ড আউট করবেন। মিনিংফুল ট্যাগগুলো আপনি ফাইন্ড আউট করবেন। মিনিংফুল ট্যাগ কি জিনিস? যে মিনিংফুল এবং একই সাথে রিলেট, যে আপনি মানে ব্যাপার হচ্ছে এই যে উমর তাসকির স্যার, হ্যাঁ, ইনি হচ্ছে আমি জানি না আপনারা এখানে হিন্দি মেবি সবাই জানেন, কারণ বাংলা থেকে হিন্দি মুভি টুভি আপনারা বেশি দেখছেন লাইফে। সো এনি কাইন্ড অফ প্রবলেম, এনার চ্যানেলটা ফলো করতে পারেন। ইনি ইন্ডিয়ান। সো এনার চ্যানেলটা ফলো করতে পারেন, যে কোনো ভিডিও। ওকে, জাস্ট ইনি কি করছে, উমর তাসকির স্যারের, মনে করেন ওনার যে ইউটিউব হয়তো বা ট্যাগের ভিতরে ওনার নিজের নাম লেখা থাকতে পারে কোথাও কোথাও। সো এইগুলো কিন্তু আমি আমার ভিডিওর মধ্যে দিব না। এমন হতে পারে যে উমর তাসকির লোকাল এসইও কোর্স, উমর তাসকির গুগল মাই বিজনেস কোর্স, সেগুলো কিন্তু ডেফিনেটলি আমি আমার ভিডিওর মধ্যে দিব না। এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখেন। আন্দাজে দিয়েন না। এখানে আমি বলছি যে যেগুলো র্যাঙ্ক করে সেইগুলো আপনি রাখবেন, তার মানে এরকম করা যাবে না, আন্দাজে করা যাবে না। ঠিক আছে? সো আপনাকে ডেফিনেটলি এখানে দেখতে হবে যে আপনার ভিডিওর সাথে রিলেট করে কি না। যেমন গুগল মাই বিজনেস ভেরিফাই ক্যাসে করে। হ্যাঁ, এর অর্থ হচ্ছে গুগল মাই বিজনেস কিভাবে ভেরিফাই করতে হয়, এটা হচ্ছে হিন্দি, কেসে করে মানে হিন্দি। এখন কথা হচ্ছে আপনি তো হিন্দি কন্টেন্ট দিচ্ছেন না, ডেফিনেটলি আপনি এই কিওয়ার্ডটা কিন্তু ইউজ করবেন। এটা যদি র্যাঙ্কিং করে তাও কিন্তু আপনি ইউজ করবেন না এটা, কারণ এটা কিন্তু আপনার কন্টেন্টের সাথে রিলেট করে না। সো রিলেভেন্সি মোস্ট ইম্পর্টেন্ট, ইন্টেন্ট রিলেভেন্সি, হ্যালো, ইন্টেন্ট রিলেভেন্সি মোস্ট ইম্পর্টেন্ট। আগে আমরা কি করতাম জানেন? এর ভিতরে কি কন্টেন্ট দিতাম কেউ খেয়াল রাখতো না, কিন্তু এর ভিতরে ট্যাগ দিয়ে দিতাম, আমরা উল্টাপাল্টা ট্যাগ দিয়ে দিতাম, উল্টাপাল্টা ট্যাগ দিয়ে দিতাম। এবং তখন ইউটিউবের এআই, মানে ইউটিউবের অ্যালগোরিদম এত স্মার্ট হয়তো বা ছিল না, ডেফিনেটলি থাকার কথাও না এখান থেকে আরো 5 বছর আগে। বর্তমানে বর্তমানে এদের অ্যালগোরিদম যতটা স্মার্ট, সো তখন কিন্তু এগুলো ওরা কাউন্ট করতো না। এখন ভাই ট্রান্সক্রিপ্ট পর্যন্ত লিখে দেয় ভিডিওর মধ্যে, আপনি কি বলতেছেন তাও ওরা ফিল্টার করে এখানে ট্রান্সক্রিপ্ট দিয়ে দিচ্ছে। কই যাবেন আপনি? এখন আর গান গেয়ে পার পাবেন না, পার পাওয়া যাবে না। সো এই হচ্ছে ব্যাপার। ওকে, এখান থেকে এই ট্যাগ গুলো আপনি প্রথম 4টা 5টা কম্পিটিটরের ট্যাগ গুলো কপি করবেন, কপি করে দেখবেন এর ভিতরে যেগুলো র্যাঙ্কিং করে, এবং ওর ভিতরে কমন ইনটু আনকমন করবেন, যেন আপনি আপনার ভিডিও যে ট্যাগ গুলো ইউজ করবেন সেগুলো আবার ডুপ্লিকেট না হয়ে যায়। ঠিক আছে? এইগুলো আপনি আপনার ভিডিওতে দিয়ে দিবেন। তাহলে এখানে কাহিনী ঘটবে কি? এখানে কাহিনী ঘটবে এটা, যে এমন কি কি ট্যাগ লিখে অন্যরা কপি করতেছে তার সবকিছু আপনার ভিডিওর মধ্যে আছে। সো ডেফিনেটলি ইউটিউব আপনার ভিডিওটাকেই এখানে লাইটিং করবে। ওকে, আপনার ভিডিওটা এখানে লাইটিং করবে। এবং কখনো কখনো সময় এই ট্যাগ আপনি তৈরি করবেন। কিভাবে তৈরি করবেন দেখেন। যদি, আচ্ছা, গুগল মাই বিজনেস, গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট, হাউ টু ক্রিয়েট গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট, ক্রিয়েট গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট, যেমন দেখেন এইখানে গুগল মাই বিজনেস, গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট। আপনি যদি মনে করেন আমি এই ট্যাগটা দিব না, ইটস ওকে, কারণ গুগল মাই বিজনেস ট্যাগটা কিন্তু এর মধ্যে আছে। আপনি যদি গুগল মাই বিজনেস ওই ট্যাগটা না দিতেন, বরং বর্তমান এসইও স্ট্র্যাটেজি অনুযায়ী সেটা বেটার। ক্লিয়ার? ওকে, যদি মনে করেন আপনার সামনে দুটো ট্যাগ আছে, আপনি কোনটা ইউজ করবেন? ক্রিয়েট গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট অথবা হাউ টু ক্রিয়েট গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট, এই কিওয়ার্ডটা গর্ভে এই দুটো কিওয়ার্ডই ধারণ করতেছে। ক্রিয়েট গুগল মাই বিজনেস এর মধ্যে একটা একটা কিওয়ার্ড, শুধু দেখেন গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট একটা কিওয়ার্ড, তাই না? আবার হাউ টু ক্রিয়েট গুগল মাই বিজনেস এটা একটা কিওয়ার্ড, হাউ টু ক্রিয়েট গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট এটাও একটা কিওয়ার্ড। সো আপনি চাইলে কিওয়ার্ড নিজে ক্রিয়েট করতে পারেন, এটা কোনো ব্যাপার না। কিন্তু ব্যাপার হচ্ছে কি জানেন, এটা ক্লায়েন্ট বুঝবে না। ক্লায়েন্ট বলবে কি, এই মিয়া কি কিওয়ার্ড বানাইছো তুমি? কিওয়ার্ড বানানো যাবে না ক্লায়েন্টের জন্য। আপনি যদি নিজের জন্য করেন তাহলে আপনি কিওয়ার্ড বানাবেন। মনে করেন আপনার কাছে এরকম, আচ্ছা আমি আরো ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করি।
ক্রিয়েট গুগল মাই বিজনেস, একটু লজিকটা বোঝার চেষ্টা করেন। গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট, ক্রিয়েট গুগল মাই বিজনেস। ওকে, ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে ভাই আমার এই চারটা আমার কিওয়ার্ড আপনি এসইও করেন। এখন এই চারটা কিওয়ার্ড দিয়ে আপনি একটা ডেসক্রিপশন কেমনে লিখবেন ভাই? মনে করেন, ডেফিনেটলি আমরা এসইও অনুযায়ী জানি যে আমাদের যে কিওয়ার্ড গুলো থাকে সেই কিওয়ার্ড গুলো ডেসক্রিপশনে অ্যাড করতে হবে। এই ভাই, এই চারটা কিওয়ার্ড কি ডেসক্রিপশনে অ্যাড করা সম্ভব? সম্ভব নয়। সো ইউ আর এ স্মার্ট গাই, আপনাকে চেষ্টা করতে হবে এই চারটা কিওয়ার্ড দিয়ে কিভাবে একটা কমন কিওয়ার্ড তৈরি করা যায়। আপনি যদি এখানে দেখেন, এই চারটা কিওয়ার্ডের ভিতরে সুন্দর একটা রিফ্লেকশন আছে এখানে। আপনি যদি লেখেন ডেসক্রিপশনের মধ্যে, ইন দিস ভিডিও আই উইল এক্সপ্লেন হাউ টু ক্রিয়েট গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট, এই হাউ টু ক্রিয়েট গুগল মাই বিজনেস মানে অ্যাকাউন্ট, এটা যদি রাখেন আপনি, অথবা আপনি যদি লেখেন ইন দিস ভিডিও, ইন দিস বাংলা টিউটোরিয়াল, হ্যাঁ, যদি এরকম লেখেন, দেখেন হাউ টু ক্রিয়েট গুগল মাই বিজনেস, আপনি যদি এরকম একটা লাইন লাইন লেখেন, আহ, এখানে যদি আরো থাকে এরকম, মনে করেন গুগল মাই বিজনেস বাংলা টিউটোরিয়াল, এরকম লোকাল কিওয়ার্ড যদি থাকে, তখন আপনি কিন্তু সুন্দর একটা ডেসক্রিপশন এখানে লিখতে পারবেন। দেখেন এক লাইনের ভিতরে আপনি দুনিয়ার সব কিওয়ার্ডের ভিতরে ইনক্লুড করতে পারবেন। এই যে, ইন দিস বাংলা টিউটোরিয়াল I will explain how to create Google My Business or GBP Google Business Profile। দেখেন অনেকেই এই সেম কিওয়ার্ডটার টার্গেট থাকে, অনেকেই আবার এইভাবে লিখে সার্চ দিবে এই কিওয়ার্ডটা, গুগল মাই বিজনেস এই টার্মটা অনেকেই হয়তো বা ইউজ করবে না, হয়তো এমনও করতে পারে যে গুগল বিজনেস প্রোফাইল অ্যাকাউন্ট, জিবিপি অ্যাকাউন্ট হবে না, গুগল বিজনেস প্রোফাইল অ্যাকাউন্ট তো হয় না। হ্যাঁ, গুগল বিজনেস, গুগল মাই ক্রিয়েট জিবিপি গুগল বিজনেস প্রোফাইল, শুধু জিবিপি হবে, গুগল মাই বিজনেস বাংলা, হ্যাঁ জিবিপি বাংলা। দেখেন আপনার ডেসক্রিপশনের ভিতরে প্রত্যেকটা টার্ম কিন্তু আছে, এতগুলো কিওয়ার্ড সব আপনার এক লাইনের ভিতরে ঢুকে গেছে। হ্যালো, এতগুলো কিওয়ার্ড একটা লাইনের ভিতরে ঢুকে গেছে আপনার। এখন আপনার কাছে মনে হতে পারে, জাস্ট 1 মিনিট আসছি, আপনার কাছে মনে হতে পারে আরে ভাই কি বক বক করতেছেন, ক্রিয়েট জিবিপি এইটা লিখে যদি কেউ সার্চ করে তাহলে আমার ভিডিও কি র্যাঙ্কিং করবে? ডেফিনেটলি করবে। অ্যালগোরিদম কিভাবে কাজ করে, আমরা যখন গুগল অথবা ইউটিউবের সার্চ বক্সে কোনো কিওয়ার্ড লিখে সার্চ দেই, গুগল কি করে, এই পুরো কিওয়ার্ডটার সাথে ম্যাচ করে না, আমরা কয়টা ওয়ার্ড দিচ্ছি সেই ওয়ার্ডের সাথে ম্যাচ করে। গুগল দেখে যে আমার কিওয়ার্ডের মধ্যে জিবিপি কথা আছে, তাহলে জিবিপি কে ইউজ করছে, ও আচ্ছা এখানে জিবিপি আছে, তারপরে কি বাংলা, বাংলা কোথায় কোথায় আছে, এই যে এখানে বাংলা আছে, তো টিউটোরিয়াল কোথায় আছে, টিউটোরিয়াল আছে। এইবার এইবার আপনার ইন্টেন্টটাকে ম্যাচ করে, ম্যাচ করে আপনার ফার্স্ট অ্যালগোরিদম ওরা যে ওদের ডেটাবেস থেকে সাপোল করে যে এই যে কি টার্ম গুলো ইউজ করছে তার কিওয়ার্ডের ফ্রেজের মধ্যে, যে ওয়ার্ড গুলো ইউজ করছে এই ওয়ার্ড গুলো কোথার সাথে ম্যাচ করে। সো দেখবে যে আপনার ডেসক্রিপশনের ভিতরে এই কন্টেন্টের সাথে ম্যাচ করে, আপনার টাইটেলের সাথে ম্যাচ করে, আপনার ভিডিওর ভিতরে যে স্ক্রিপ্ট থাকে, ট্রান্সক্রিপ্টের সাথে ম্যাচ করতেছে, এই ওয়ার্ড গুলো ট্রান্সক্রিপ্টের ভিতরে বারবার আছে, তখন দেখে যে যতগুলো ভিডিও ম্যাচ করতেছে এর ভিতরে সব থেকে স্ট্রং ভিডিও কোনটা, কোনটা লেন্থ কোনটা বেশি, কোনটার ভিতরে কত ইনফরমেশন দেওয়া, কোনটা থাম্বনেইলটা, থাম্বনেইলটা আসলে র্যাঙ্কিং ফ্যাক্টর নয়, থাম্বনেইলটা হচ্ছে সিটিআর বৃদ্ধি করে, মানে থাম্বনেইল দেখে এই আমরা লিখি না এই যে কোন ভিডিওতে র্যাঙ্কিং করব। দেখেন এই যে আমি যদি এখানে এক্সাম্পল দিই থাম্বনেইলের ব্যাপারটা একটু বোঝানোর চেষ্টা করি, দেখেন
আমরা যদি এখানে লিখি এরকম কিছু যে বাংলা রাশিফল, মানে একটু ফানি টাইপ বোঝানোর চেষ্টা করতেছি, বাংলা রাশিফল। আচ্ছা দেখেন, এই যে ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমত কোন ভিডিওটা আপনি ক্লিক করবেন? ডেফিনেটলি যেটা আপনার চোখ অ্যাট্রাক্ট করে, এই ভিডিও দেখেন হেভি জিবি একটা ডিজাইন, ভালো লাগবে এটা আপনার কাছে। দেখেন আমার কাছে এই থাম্বনেইলটা বেশি ভালো মনে হচ্ছে, অথবা এটাও মোটামুটি ভালো, এর থেকে তাও ভালো। সো এই থাম্বনেইল হচ্ছে আমাদের আই অ্যাট্রাক্ট করে। থাম্বনেইলের ভিতরে যদি এরকম থাকে একই করলেন সাকিব খান, একই করলেন অপবিশ্বাস, তখন কিন্তু সেটা আমাদের আই অ্যাট্রাক্ট করে বেশি। ঠিক আছে, এইভাবে আমাদের চিন্তা করতে, থাম্বনেইলটা সরাসরি এসইও তে ইম্প্যাক্ট করে না, এটা হচ্ছে সিটিআর বাড়ায়, ক্লিক থ্রু রেট বাড়ায়। সো এইভাবে কিন্তু আপনারা এসইও কাজ করবেন। কিওয়ার্ড অবশ্যই আপনি মিনিফাই করতে হবে, মিনিফাই করে আপনি আপনার কন্টেন্ট যে লিখবেন ডেসক্রিপশনের ভিতরে কিন্তু আপনার, কারণ কি, আপনি মনে করতে পারেন যে আমি তো ট্যাগের ভিতরে 14-15টা কিওয়ার্ড ইমপ্লিমেন্ট করছি, আমি 14-15টা কিওয়ার্ড কিভাবে ডেসক্রিপশনে দিব? আপনি কিন্তু ডেসক্রিপশনটা এইভাবে ক্রিটিক্যালি লিখতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু একটা ভালো কন্টেন্ট রাইটার খুব প্রয়োজন, কারণ আপনার ওভারঅল টপিক ডেসক্রিপশনের ভিতরে রিফ্লেক্ট করানো। দেখেন, এই কথাটা পড়ে কি কোনোভাবেই বুঝতেছেন যে আমি একটু রেসপন্ড করেন, এই লাইনটা দিয়ে কি আপনারা কোনোভাবে আপনাদের মনে হবে যে আমি সুকৌশলে আমার সব কিওয়ার্ড এর মধ্যে ঢুকাই দিছি, অথবা জোর করে ওভার অপটিমাইজ যেটাকে বলা হয় এসইও তে, এখানে আমি ওভার অপটিমাইজ করছি কোথাও? আমি তো একটা সরল লাইন লিখছি, একটা সহজ লাইন লিখছি, কিন্তু আমি বদমাইশি করছি, এর ভিতরে আমার সব কিওয়ার্ড গুলো রিফ্লেক্ট করাইছি। হ্যালো, বুঝতে পারছেন কনসেপ্টটা? এবার বলেন, জি হ্যান্ড রাইজ স্যার। করছিলেন? জি স্যার। হ্যান্ড রাইজ করছিলেন কে? স্যার আমি করেছিলাম। বলেন। সেটা হচ্ছে স্যার স্যার বুঝতে পেরেছি। এই কিওয়ার্ড গুলো তো স্যার লং টেইল কিওয়ার্ড আমাদের। হুম। তাহলে শর্ট টেইল কিওয়ার্ডের চেয়ে কি আমরা লং টেইল কিওয়ার্ড গুলো একটু বেশি ইউজ করব? শর্ট টেল কিওয়ার্ড কি জিনিস, লং টেল কিওয়ার্ড কি জিনিস? লং টেইল যেটা আর কি, শর্টটা হচ্ছে একটা ওয়ার্ড নিয়ে যে কিওয়ার্ডটা থাকে, আর লং টেইল কিওয়ার্ডটা মানে একটু বড়, কয়েকটা ওয়ার্ড নিয়ে যে কিওয়ার্ড থাকে ওইটা। ওকে, সো শর্ট টেইল লং টেইল নিয়ে কিন্তু এখানে কথা বলার কোনো দরকার নেই, কারণ ইউটিউবে আমরা এরকম কোনো টুলস ইউজ করব না যে এই কিওয়ার্ডের কম্পিটিশন কত, এই কিওয়ার্ডের মানে কেডি কত, কিওয়ার্ড ডিফিকাল্টিস কত, কি বৃত্তান্ত, তাই না? আমরা ডিরেক্টলি এখানে কিওয়ার্ড খুঁজে বের করতেছি কিসের থ্রুতে? কম্পিটিটরের থ্রুতে। আমাদের কম্পিটিটর কোন কোন কিওয়ার্ড ইউজ করতেছে। সো কম্পিটিটর একটা কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কিং করছে, সেই কিওয়ার্ড গুলো নিয়ে আমি কাজ করতেছি, আমার টার্গেট কি, কম্পিটিটরকে উতরে যাওয়া। এটা কিন্তু একটা স্ট্র্যাটেজি। এখন এখানে লং টেইল শর্ট টেইল ব্যাপারটা খুব একটা আসবে না। আর শর্ট টেইল হচ্ছে যে কিওয়ার্ডের ভিতরে, যে ফ্রেজের ভিতরে 3টা ওয়ার্ড থাকে, 3টা ওয়ার্ডের উপরে থাকলে সেগুলো লং টেইল। আর ডেফিনেটলি এটা তো আমরা সব চোখ বন্ধ করেই জানি, লং টেইল কিওয়ার্ডের কম্পিটিশন একটু কম, তাই না? মানে আপনি যদি এখানে লেখেন শুধুমাত্র জিবিপি, জিবিপি এই কিওয়ার্ড দিয়ে তো র্যাঙ্কিং করতে পারবেন না, এটা তো কোনো ইম্প্যাক্টফুল কিওয়ার্ডও না, তাই না? আমরা যেসব টপিক নিয়ে কথা বলতেছি এখানে লং টেইল শর্ট টেইলের খুব একটা কথা না বললেও চলবে। বুঝতে পারছেন ব্যাপারটা? ওকে, এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি, কম্পিটিটরকে বিট করার একটা স্ট্র্যাটেজি। এখন আবার আরেকটা ব্যাপার আছে, যেটা হচ্ছে গুগল, ইউটিউব সার্চ করার জন্য সব থেকে বেটার জায়গা হচ্ছে ইউটিউবের সার্চ বক্স। তবে আমি সার্চ বক্সটা এখন এই ধরনের কন্টেন্টে অ্যাভয়েড করার কথা বলি। কেন অ্যাভয়েড করার কথা বলি? কারণ ইউটিউব তো র্যান্ডমলি আপনাকে কিওয়ার্ড আইডিয়া দিবে, এটা তো আর কিওয়ার্ড রিসার্চ না, কিওয়ার্ড আইডিয়া। যেমন আমরা একটা ভিডিও বানাইছি, মনে করেন যে এটাই ক্রিয়েট গুগল বিজনেস, গুগল মাই বিজনেস, কথার কথা ক্রিয়েট গুগল মাই বিজনেস। তো আমি যদি এখানে দেই, এরা হয়তো বা আমাকে কিছু কিওয়ার্ড আইডিয়া দেবে, এরা কিন্তু কিওয়ার্ড রিসার্চ দিচ্ছে না, কিওয়ার্ড আইডিয়া দিচ্ছে। আপনি যদি আন্দাজে এই কিওয়ার্ড গুলো আপনি আপনার ট্যাগ সেকশনে অথবা আপনি আপনার ডেসক্রিপশন সেকশনে অ্যাড করেন, তাহলে কিন্তু আপনি বিক্ষিপ্তভাবে এসইও করতেছেন, আপনার কিন্তু কোনো ডেস্টিনেশন নেই। ঠিক আছে, আপনার কিন্তু কোনো ডেস্টিনেশন নেই। আপনি এখানে দেখেন প্রচুর পরিমাণ কিওয়ার্ড, সেট আপ গুগল মাই বিজনেস ফর ক্লায়েন্ট, আপনি
আপনার ভিডিওর মধ্যে ঢুকাই দিলেন। ডেস্টিনেশন, এই ভিডিও দিয়ে আপনি র্যাঙ্কিং করবেন? কেন র্যাঙ্কিং করবেন আপনি? এই কিওয়ার্ড দিয়ে অলরেডি র্যাঙ্কিং করে বসে আছে যে, তার অবস্থাটা আপনি বিবেচনা না করে আপনি কোন সাহসে ওই কিওয়ার্ডটা আপনি ইউজ করতে পারেন আপনার ট্যাগের মধ্যে? ক্লিয়ার? ব্যাপারটা বুঝতে পারছেন? সো ডেফিনেটলি আপনাকে যে যে কোনো একটা দুইটা কিওয়ার্ড টার্গেট করতে হবে। সেটা ভিডিও যদি হয় ভিডিও, প্লেলিস্ট যদি হয় প্লেলিস্ট, টার্গেট করে আপনাকে কম্পিটিটর বেস কাজ করতে হবে। আদারওয়াইজ মানে এসইও তো করতে পারবেন, তো 50টা ভিডিও র্যাঙ্কিং করলে আন্দাজের উপরে একটা ভিডিও র্যাঙ্কিং করতে পারে, আদারওয়াইজ র্যাঙ্কিং করবে না। আন্দাজের উপরে করে ফেলছেন, করতে করতে র্যাঙ্কিং করছে, কারণ ওই ভিডিওটা র্যান্ডমলি হয়তো বা কম্পিটিটর কম। আপনি যাই করেন না কেন, কোনোভাবেই কম্পিটিটরকে বিট করতে পারবে না। কম্পিটিটর বিডিং ছাড়া, দেখেন আমি নিজে এসইও করি, এই যে লোকাল এসইও বাংলা টিউটোরিয়াল, এই কিওয়ার্ড দিয়ে আমি যখন র্যাঙ্কিং এ আসার চিন্তা করি, যে এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলে আমি ফার্স্ট সেকেন্ড র্যাঙ্কিং করব, যদিও এখনো হয়তো বা ফার্স্ট র্যাঙ্কিং করে না, এটা তো আমার চ্যানেলে এই জন্য হয়তো বা র্যাঙ্কিং দেখাচ্ছে। আমি যদি একটু ইনকগনিটো মোডে যাই, বা 2-3 পজিশনে র্যাঙ্কিং করবে, ঠিক আছে? দেখেন এই যে আমি কিন্তু এটা এই কম্পিটিটর বিবেচনা করেই করছি, অনেক জায়গায় আবার ফার্স্ট র্যাঙ্কিংও করে। দেখেন আমার কিন্তু, আমি এই কম্পিটিটর যারা আছে, এই কিওয়ার্ড লিখে সার্চ করে যারা কম্পিটিটর আছে এদেরকে টার্গেট করেই কিন্তু করছি। যে আমার টার্গেট ছিল, আমার ইনিশিয়াল টার্গেট ছিল যে 30টা ভিডিও হবে আমার প্লে লিস্টে, ঠিক আছে? এবং টার্গেট ছিল এটাই যে কমপ্লিট লোকাল এসইও বাংলা টিউটোরিয়াল, কমপ্লিট লোকাল এসইও দিলে হয়তো বা আসতে পারে, আই এম নট শিওর। সো এখানে কিন্তু আমার একটা ডেস্টিনেশন ছিল, এখানে কিন্তু আমি একটা ভিডিও, যে আমি কখনোই চেষ্টা করিনি যে আমার কোনো ভিডিও র্যাঙ্কিং করাতে হবে এই ভিডিও, এই কিওয়ার্ড দিয়ে। ক্লিয়ার? আমার টার্গেট ছিল আমার এই প্লে লিস্টটা ভাই র্যাঙ্কিং করতে হবে। সো আমি এখানে কম্পিটিটর বেস কাজ করেছি। আর এসইও মানেই তো ভাই কিওয়ার্ড, আর কিওয়ার্ড মানেই কম্পিটিটর, কম্পিটিশন। এবার বলেন কনসেপ্টটা বুঝতে পারছেন কিনা? আমি ইউটিউবের ভিতরে ঢুকি নাই, কারণ আপনারা ইউটিউবের ভিতরে কাজ টুকটাক সবাই জানেন, গত একটা ক্লাসও হয়েছে। আমি কতটা ইনফরমেশন দিতে পেরেছি কিনা জানি না, কোশ্চেন করেন এবার। ইটস বেটার নাকি এর থেকে আরো আলোচনা করার দরকার আছে? মানে কোনো নিউ কোনো কিছু পেয়েছেন? সবই তো পুরানো স্যার মনে হচ্ছে আপনাদের। স্যার আমার আমার কিছু ছোট ছোট প্রশ্ন আছে। বলেন। আচ্ছা, সেটা হচ্ছে প্লে লিস্টটা কেন আগে শো করে সার্চ করলে? তার মানে হচ্ছে সে ওইটা দিয়ে প্লে লিস্ট এসইও করেছে সেজন্য? ডেফিনেটলি ওই কিওয়ার্ড দিয়ে প্লে আচ্ছা লিস্টের ভিতরে ডেসক্রিপশন লিখতে হবে টার্গেট করে। এবং প্লে লিস্টটা কেন র্যাঙ্কিং করে, প্লে লিস্টের ভিতরে রিসোর্স থাকতে হবে, প্লে লিস্ট অপটিমাইজেশন করলে চলবে না। প্লে লিস্টের ভিতরে ডেফিনেটলি প্লে লিস্টের শক্তি কি? ভিডিও। আর ভিডিওর শক্তি কি? কিওয়ার্ড রিসার্চ, এগুলা। তাহলে স্যার ওই সেম কিওয়ার্ড দিয়ে সে প্লে লিস্ট এসইও করলো, কিন্তু কেউ যদি পার্টিকুলার একটা ভিডিও এসইও করে তাহলে প্লে লিস্টটাই কেন আগে শো করবে তার ডেসক্রিপশনের জন্য? আর পার্সোনালি একটা সিঙ্গেল ভিডিওটা কেন শো করবে না ফার্স্টে? ইন্টেন্টের জন্য এবং সার্চ ইঞ্জিনের বিহেভিয়ারের জন্য। কারণ আলাদা আলাদা কিওয়ার্ডের আলাদা আলাদা ইন্টেন্ট থাকে, ইন্টেন্ট অনুযায়ী সার্চ ইঞ্জিন বিহেভিয়ার করে। কেউ যদি লিখে সার্চ দেয় কমপ্লিট লোকাল এসইও বাংলা টিউটোরিয়াল, অথবা স্রেফ লোকাল এসইও বাংলা টিউটোরিয়াল, তাহলে ওই ব্যক্তির উদ্দেশ্য কি থাকে? যে সে চাচ্ছে সম্পূর্ণ একটা বাংলা টিউটোরিয়াল দেখতে। একটা ভিডিওতে কখনো সম্পূর্ণ টিউটোরিয়াল থাকে না। এই জন্য গুগল বাই ডিফল্ট ভাবে দেখবেন প্লে লিস্ট গুলোই র্যাঙ্কিং দিবে। আমি প্রথমে এগুলো আলোচনা করছি যে প্রত্যেকটা কিওয়ার্ডের ইন্টেন্ট থাকে, প্রত্যেকটা কিওয়ার্ডে আলাদা আলাদা ভাবে বিহেভিয়ার করে। ফার্স্ট অফ অল আমরা যে কিওয়ার্ড গুলো সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা আগে বিহেভিয়ার দেখব যে ইউটিউব এই কিওয়ার্ডের জন্য আমাদের সাথে কেমন বিহেভিয়ার করে। সে কি এই কিওয়ার্ড দিয়ে আমাদের ভিডিও র্যাঙ্কিং দিচ্ছে প্রথমে, নাকি প্লে লিস্ট র্যাঙ্কিং দিচ্ছে? যদি কখনো এই এত ছবি টবি এঁকে দেখালাম, তাহলে আবার এই কোশ্চেন কেন? স্যার কয়েকটা দুঃখিত, আমি একটু লেটে জয়েন করেছিলাম স্যার, হয়তোবা ভিডিওটা পুরোটা দেখলে হয়তো মানে শুরুর দিক থেকে আমি আর একটু ক্লিয়ার হব। আরে এটা নিয়ে সেজন্য অনেক কথা
পুরো কথা মনে হয় এটা নিয়েই বলছি আজকের আ- ইন্টেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি 10-15-20 মিনিট পরে করেছিলাম। আর আচ্ছা, আরেকটা কথা স্যার, আপনি বলেছেন যে ইউটিউব যে অর্থাৎ তার টাইটেল একটা ভিতরে আর একটা, কিন্তু এরকম তো অনেক ভিডিও প্রায় দেখি যেগুলো কিনা টাইটেল একটা কিন্তু ভিতরে সেটার সাথে মিল নেই, কিন্তু সেগুলো তো অনেক ভিউ হচ্ছে, মানে আপনার ভিউ হচ্ছে প্লাস হচ্ছে সেগুলো র্যাঙ্কিংও আসছে। শুনেন, এই জন্য কিন্তু সংসার ভাঙে জানেন। ওই যে বিয়ের দিন তো দেখতে ভালো লাগে, মেকআপ টেকআপ করে বসে থাকে, পরে এনে যখন জি। ওই যে সাবান দিয়ে ডলা দেন তখন কেমন লাগে, মনে হয় না যে দি তালাক মেরে। তো এটা আলটিমেটলি মানুষ তো করেই, এটা করতেছেও, কিন্তু অ্যাজ এ হোয়াইট হ্যাট এসইও এক্সপার্ট হিসেবে আমরা এটাকে ফলো করি না, করা উচিত না। আপনি হয়তোবা সাময়িক সময়ের জন্য সার্চ ইঞ্জিনকে চোখে ফাঁকি দিচ্ছেন আর নিজেকে উইনার মনে করতেছেন, ডেফিনেটলি আপনাকে একসময় লাথি মেরে ফেলে দেবে। আই থিঙ্ক আপনারা ওয়েবসাইটের যে ইয়াটা তো নিশ্চয়ই জানেন, গুগল পেনাল্টি। ইউটিউবে হয়তো বা পেনাল্টি নিয়ে খুব কথা হয় না, যে ইউটিউবের ভিডিওগুলো পেনাল্টি দিবে, এটা করবে সেটা করবে, তা হয়তো বা হয় না। ইরিলেভেন্ট ভিডিও দিলে ইউটিউব ভিডিও রিমুভ করে দেয়, এটা নিয়ে কিন্তু প্রচুর ব্যাপার আছে। সো ডেফিনেটলি একজন হোয়াইট হ্যাট এসি এক্সপার্ট হিসেবে আমরা এরকম করতে পারি না যে ভিতরে একটা মেকআপ দিতে পারবো না আমরা, নিশ্চয়ই এটা তো জি, আমরা আর বুঝতে স্যার পারি। আরেকটা বিষয় ছিল স্যার, আপনি দেখাচ্ছিলেন যে ক্রিয়েট আর একটা হলো সেট আপ, তো মানে একটা একই শব্দ কিন্তু সিনোনিমাস ওয়ার্ড ইউজ করছে আর কি। তাহলে তার কিওয়ার্ডটা নিয়ে জাস্ট আমরা ওখানে শব্দের জায়গায় একটা সিনোনিমস ইউজ করলে আমাদের কিওয়ার্ডটা মানে নতুন হয়ে যায়, মানে মিনিংটা একই কিন্তু শব্দটা পরিবর্তিত। নট, এখন মিনিং শব্দ এইগুলো কোনো কথা নেই, এখন এসইও তে ইন্টেন্ট, ইচ্ছা কি। কেউ একজন ব্যক্তি জি। লিখে সার্চ করলো হচ্ছে হাউ টু ক্রিয়েট গুগল বিজনেস প্রোফাইল, হাউ টু সেট আপ গুগল বিজনেস প্রোফাইল, একজন গুগলে এসে সার্চ করলো অথবা ইউটিউবে এসে সার্চ করলো, তারা কি চায়? তারা কিন্তু একই জিনিস চাচ্ছে। সো তাদের ইন্টেন্ট কিন্তু এক, হয়তোবা তারা বিভিন্ন বিভিন্ন টার্ম লিখে গুগলে সার্চ করছে, বিভিন্ন বিভিন্ন ওয়ার্ড লিখে গুগলে সার্চ করছে, কিন্তু তাদের ইন্টেন্ট এক। ক্লিয়ার? সো গুগল জাস্ট পিক আপ ইন্টেন্ট। যে এই জন্য স্যার আপনি এখন বলেছেন যে ইন্টেন্টের ইন্টেন্ট উপরে চলে। রিলেভেন্সি। ইন্টেন্ট এক জিনিস, রিলেভেন্স আর এক জিনিস। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর স্যার ক্লায়েন্ট কি স্যার রিলেভেন্স এসইও হচ্ছে করে ওইটাই, দিতে? যে আপনি গরুর রচনা লিখতেছেন, লিখতে লিখতে বলতেছেন গরু ঘাস খায়, ঘাস সবুজ, সবুজ আমার খুব ভালো লাগে। হ্যাঁ, এইটা হলো ইরিলেভেন্ট। গরু নিয়ে লিখতে লিখতে আপনি দুনিয়ায় চলে গেছেন। সো ইটস ইরিলেভেন্ট কন্টেন্ট। ঠিক আছে, ইন্টেন্ট আলাদা, ইন্টেন্ট হচ্ছে অভিপ্রায়, ইচ্ছা। আর স্যার ক্লায়েন্ট কি স্যার এসইও করে দিতে বলবে, মানে ইউটিউব চ্যানেল যখন কাস্টমাইজ করে দিতে বলে সাথে সাথে কি সে এসির বিষয়টাও বলবে যে তার ইউটিউবে কিছু ভিডিও আছে যেগুলো এসিও করে দিতে হবে? হ্যাঁ, আপনি এই সব কিছুই জানেন, বুঝছেন, কোশ্চেন করে খুঁতাচ্ছেন আমারে। ক্লায়েন্ট ডেফিনেটলি কি করবে? আহ না স্যার, এটাও এটা আমি প্রথমেই জানি না আলোচনা এই জন্য। করছি যে একজন ফুল প্যাক এসইও এক্সপার্ট হিসেবে আমাদের তিনটা কাজই করতে হবে। ক্লায়েন্ট ডেফিনেটলি আমাদের কাছে একটা সার্ভিসই নিবে, শুধু ভিডিও এসইওর কথাই বলবে। আমি বলছি প্রথমে, বলছি না? এই দেখেন দুই তিনজন পাপি আছে হাসতেছে দাঁত বের করে, এই স্যার প্রথমে শুরুতে বলছি এই আমি কথা। জয়েন হতে পারিনি, আমি লেটে জয়েন হয়েছিলাম, সেই জন্য আমি প্রথমে দুঃখিত বলেছি আমি আপনাকে। বুঝতে পারছি আপনি সবই জানেন। স্যার না সুলাইমান না। ভাই একটু বেশি জানেন, খুঁচায় স্যার। ওকে, হ্যাঁ এটা ব্যাপার না। সো ক্লায়েন্ট মোস্ট প্রবাবলি তার ভিডিওগুলো নিয়ে বদাস, এবং ক্লায়েন্ট এটা জানেও না যে ইউটিউবের আবার প্লে লিস্ট একটা জিনিস, এটাও আবার র্যাঙ্কিং করতে হয়, এটাও আবার কাজ করতে হয়। অনেকেই, আমরাও কিন্তু জানতাম না এটা, হয়তো বা আমি আলোচনা করার পরে অনেকে এই টপিকটা শিখছে। স্যার আবার আজকে নতুন জেনেছি প্লে লিস্টটা। চ্যানেলের ব্যাপারটাও ব্যাপার, যে ব্র্যান্ডিং এর জন্য যে ব্র্যান্ড কিওয়ার্ড লিখে সার্চ করলে চ্যানেলটা র্যাঙ্কিং করবে, এটাও হয়তো বা আমরা এটা নিয়ে, কোনো ক্লায়েন্ট এটা নিয়ে আসবে না, কিন্তু ক্লায়েন্টকে আপনাকে অ্যাপ্রোচ করতে হবে যে ভাই আপনার চ্যানেলটাও তো অপটিমাইজ করা উচিত, যেন আপনার ব্র্যান্ড নেম লিখে সার্চ করলে তার জন্য আপনি $10 অতিরিক্ত নেবেন তার চ্যানেল অপটিমাইজ করার জন্য। তারপরে তার বলবেন যে আপনার কিওয়ার্ড কি। ক্লায়েন্ট এমন একটা কিওয়ার্ড দিল যে কিওয়ার্ড দিয়ে কখনোই ভিডিও র্যাঙ্কিং করা সম্ভব না। সো ক্লায়েন্টকে, ইউ আর এসইও এক্সপার্টস, সো আপনাকে তো ক্লায়েন্টকে বোঝাতে হবে যে ভাই এই কিওয়ার্ড দিয়ে ভিডিও র্যাঙ্কিং করা সম্ভব না। সো এই কিওয়ার্ড দিয়ে প্রথমেই 5টা প্লে লিস্ট র্যাঙ্কিং করে বসে আছে, তাদের সবার 10টা করে ভিডিও আছে। সো তুমি আমাকে এই টপিকের উপরে 15টা ভিডিও দাও, আমি তোমার প্লে লিস্টটা র্যাঙ্কিং করে দিচ্ছি, ব্যাস কাহিনী শেষ। তখন আমি তার প্লে লিস্ট নিয়ে কাজ করা শুরু করব।
অ্যাজ ওয়েল অ্যাজ ভিডিও নিয়েও কাজ করতে হবে, যদি অন্য কোনো ভিডিও কিওয়ার্ডে তার ভিডিওগুলো র্যাঙ্কিং করে। ঠিক আছে। জি, জি স্যার। আর স্যার, আমাদের যে ভিডিওর যে ডেসক্রিপশন সেটা হইতে হবে অন্তত মানে কিওয়ার্ড বেসড হইতে হবে সেই ডেসক্রিপশনটা। মানে আপনি লাস্ট একটা লাইনে যেভাবে বুঝালেন বুঝলাম। এক্স্যাক্টলি নট কিওয়ার্ড বেস, কিওয়ার্ড কথাটাই এখন উঠে যাচ্ছে, ইন্টেন্ট বেস। ইন্টেন্ট বেসড, আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে একবার কিওয়ার্ড তার ভিতরে দিতে হবে তা না, সুকৌশলে আপনি কিওয়ার্ডের বিভিন্ন টার্ম ইউজ করতে পারেন। দেখেন, এখন কিন্তু এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডের কোনো ভ্যালু নেই। আমি যেটা বললাম, ওয়ার্ড বাই ওয়ার্ড আপনার ইয়াগুলো ওরা অ্যালগোরিদম থেকে সার্চ করে। হ্যাঁ, ওই যে কতগুলো কিওয়ার্ড একসাথে আমি দিয়ে অ্যালাইন করে একটা কিওয়ার্ড বানালাম। সো আপনি লিখতেছেন বড় একটা টার্ম লিখতেছেন, তার ভিতরে কিন্তু আলটিমেটলি সব ওয়ার্ড গুলো আছে। মানুষ 50টা কিওয়ার্ড লিখে সার্চ করতে পারে, সো আপনার ভিডিওটা র্যাঙ্কিং করবে তখন। কম্পিউটার অ্যানালাইসিসটা তো একটু লং প্রসেস, তাই না? মানে এটা অনেক খাটাখাটি করে করতে হয়, মানে কম্পিউটার অ্যানালাইসিসটা। এটা তো এক সময় কম্পিউটার। আপনার চোখের আন্দাজেই করবেন একটা সময়, না যে এই যদি বলা হয় যে ড্রাইভিং কিভাবে শিখতে হয়, ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দিতে গেলে দেখবেন জীবন বের হয়ে যাবে, তো গাড়ি চালানো আসলে অতটা কঠিন না, তাই না? ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে গেছেন কেউ, ওরা যা জিজ্ঞেস করবে আপনার আর মনে হবে না যে আর গাড়ি চালাই, কিন্তু আলটিমেটলি গাড়ি চালাতে কিন্তু এত কঠিন ব্যাপার না। ওরা বলবে গ্লাভস পরতে হবে, হেলমেট পরতে হবে, পায়ে শুজ পরতে হবে। কেউ পরছেন গ্লাভস জিন্দেগিতে? শীতেও গ্লাভস পরেন না কেউ, তারপরেও তো গাড়ি চলে। তো ব্যাপারটা এরকম, বললে জিনিসগুলো কমপ্লেক্স মনে হবে, কিন্তু আপনি যখন আলটিমেটলি কাজ করবেন তখন দেখবেন একবার চোখ দিয়ে দেখলে আপনার একটা কনসেপ্ট ক্রিয়েট হয়ে যাবে। ও আচ্ছা, 5টা কম্পিটিটর মোটামুটি সবাই 10-12টা করে ভিডিও ইউজ করছে, তাহলে আমারও উচিত যে 15-20টার মতো ভিডিও আমি দিব। এইভাবে একটা আইডিয়া ক্রিয়েট হয়ে যায়। সো এটা, হ্যাঁ, এখন মাথার ভিতরে যদি পুরোটাই গোবর থাকে তাহলে তো এটা ডাক্তারের কাছে যাওয়া ছাড়া কোনো উপায় নেই, বুঝছেন? সবকিছু ডকুমেন্ট করা সম্ভবই হবে না একটা সময় পরে, এবং এটা প্রয়োজনও হবে না। ডোন্ট মাইন্ড, আমি একটু বেশি একটু ফ্র্যাঙ্কলি কথা বলি আবার। আমি বলিনি আপনার মাথায় গোবর আছে, আমাদের মাথায়। জি স্যার, ধন্যবাদ, বুঝতে পারছি। আচ্ছা, জিনাত আপু বলেন। মিউট করা, আনমিউট করে কথা বলেন। জি স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা স্যার, যেটা বললেন যে কম্পিটিটরের সাথে তো সবসময় আমরা তাকে অ্যানালাইসিস করে দেন কাজ করব। হ্যালো স্যার। রাইট, উচিত সেটা। হ্যাঁ। তো আলটিমেট গোল স্যার, তো র্যাঙ্কিং করা। জি স্যার। তো এক্ষেত্রে স্যার যেটা প্রশ্ন ছিল যে কম্পিটিটরের ভিডিও বেশি, আমার ভিডিও ধরলাম একটা দুইটা বেশি বা কম, এক্ষেত্রে স্যার যদি টাইম ডিউরেশনটা মানে সে করলো 24 মিনিটের, আমি করলাম 10 মিনিটের, এক্ষেত্রে মানে কতটা মানে এসইও করা যাবে বা আসবে রেজাল্ট কি রকম? এটা 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 যে প্রায়োরিটি বেসিস, আমি সেটা বলিনি যে আপনার ভিডিও যদি তার থেকে লেন্থ কম হয় র্যাঙ্কিং করবে না। এসইওর ক্ষেত্রেও, ওয়েবসাইট এসইওর ক্ষেত্রে যেমন কন্টেন্ট লেন্থ কোনো মেজার ব্যাপার না, এখানেও তাই। তো ব্যাপার হচ্ছে আমরা ইনিশিয়াল স্টেজে ধরে নিতে পারি যে এটা আমার হওয়া উচিত, তার মানে এই কিন্তু নয়, এটা কখনোই বলা যাবে না। এমন হতে পারে যে আপনার 10 মিনিটের ভিডিওর ভিতরে সব থেকে বেশি পরিমাণ রিসোর্স দেওয়া আছে। সো রিসোর্সটাই মেজার করতে হবে। এখন আপনি বলতে পারেন যে আমি তো মুখে বলতেছি, এটা রিসোর্স কিভাবে বুঝবে? ব্যাপার, দেখেন ইউটিউব এখন আপনার ভিডিও ট্রান্সক্রিপ্ট রেডি করে ফেলতেছে। সো ডেফিনেটলি ওরা বুঝতে পারে যে 10 মিনিট ভিডিওর ভিতরে রিসোর্স বেশি নাকি 24 মিনিট ভিডিওর ভিতরে রিসোর্স বেশি। আপনি যখন একটা ভিডিও নিজে তৈরি করবেন, একটু বোঝার চেষ্টা করেন। 10 মিনিটে যদি আপনি ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, আপনি যদি নিজে একটা পেজ ক্রিয়েট করে দেখান, 10 মিনিট লাগবে সম্ভবত। কিন্তু আমি যদি একটা অনলাইন ক্লাস নিই, সাপোজ আপনাদেরই বোঝানোর চেষ্টা করি, আমি কিন্তু আলোচনা করলে ফিজুল অনেক এক্সাম্পল দিব, এটা দিব সেটা দিব, এগুলো দিতে দিতে আমার ভিডিও কিন্তু 30 মিনিট হয়ে যাবে। এখন
গুগল তো বোকা না, গুগল তো বুঝতে পারবে যে 30 মিনিটের আমি একটা ফেসবুক পেজ অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, আপনি 10 মিনিটে সেই কাজটা করলেন, ডেফিনেটলি আপনার ভিতরে কিন্তু বেশি ইনফরমেশন দেওয়া। আমি কিন্তু অপ্রয়োজনীয় কথা বলছি অনেক, কেমন আছেন, কি বৃত্তান্ত, এটা সেটা, দুষ্টামি ফাজলামি এটা ওটা করছি, এগুলো কিন্তু সব ট্রান্সক্রিপ্ট রেডি হয়ে যাচ্ছে না। সো গুগল জি মোর স্যার। স্মার্ট দ্যান আস, গুগল আমাদের থেকে অনেক বেশি স্মার্ট, আমরা তো এটাই বুঝি। সো নট লেন্থ, আপনার কন্টেন্ট ইনফরমেশন, এটা হচ্ছে মেন কথা, আপনি কি ইনফরমেশন দিচ্ছেন। ওকে স্যার, তবে থ্যাংক ইউ স্যার। ইনফরমেশন লেন্থটা আমরা জেনারেল কম্পিটিটর অ্যানালাইসিস ক্ষেত্রে, মানে এটা তো সম্ভব না যে প্রত্যেক 10 জন কম্পিটিটর এরা পাপি কে, এটা এটা তো সম্ভব না যে 10 জন কম্পিটিটরের ভিডিও আমরা A to Z দেখবো, যে এর ভিতরে কি কি ইনফরমেশন দিয়েছে সেই অনুযায়ী আমিও আমার ভিডিওর ভিতরে ইনফরমেশন ইনপুট করি, এটা তো পসিবল না, তাই না। তো পসিবল কোনটা, আমরা জেনারেলি দেখি যে কত মিনিটের ভিডিও দিচ্ছে, সো আমিও অন্তত এই টাইম ফ্রেমের একটু বেশি ভিডিও দেওয়ার চেষ্টা করবো, জাস্ট এছাড়া কিছু না। ওকে, জি স্যার, থ্যাংক ইউ স্যার। দেন নেক্সট। নেই কেউ? স্যার আমরা কি তাহলে স্যার কম্পিটিটরের কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করবো স্যার, আমাদের আলাদা করে আর কিওয়ার্ড রিসার্চ করতে হবে না? আলাদা করে কিওয়ার্ড রিসার্চ করে তো সেই কিওয়ার্ডের জন্য আলাদা কম্পিটিটর বের করতে হবে, একটা ব্যাপার তো। আমার একটা মেইন কিওয়ার্ড আছে, আমি চাচ্ছি ফোকাসলি আমি এই কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কিং করব, তাহলে উচিত যে এই কিওয়ার্ড দিয়ে কারা কম্পিট করতেছে, কারা আমার কম্পিটিটর, তাদেরকে ফোকাস করে যেন আমি আমার ভিডিওটা র্যাঙ্কিং করতে পারি। এখন যদি মনে করেন আপনি 5টা কিওয়ার্ড বের করলেন, 5টা কিওয়ার্ডে 5 রকম কম্পিটিটর, 5টা কিওয়ার্ডই আপনি আপনার ভিডিওর ভিতরে ইনপুট করলেন, তাহলে কিভাবে আপনি বিট করবেন। সো আপনার ডেস্টিনেশনই তো এখানে নেই কোনো, মন চাইছে একটা কিওয়ার্ড এনে বসাই দিচ্ছেন। এসইওর ডেস্টিনেশন তো হওয়া উচিত কিওয়ার্ড বেস করে কম্পিটিটর টার্গেট করে সামনে এগিয়ে যাওয়া। এসইওর আলাদা আলাদা কিওয়ার্ডে আলাদা আলাদা কম্পিটিটর হতে পারে, সেই অনুযায়ী আপনার কাজ করা উচিত। জি স্যার, বুঝতে পারছি। ওকে, আমি রেকর্ড অফ করে দিচ্ছি, যদি এর বাইরে কোনো কথা থাকে আপনারা কথা বলতে পারবেন, আর টপিকের ভিতরে থাকলে সেটা রেকর্ডে রাখবো। কোনো কোশ্চেন নেক্সট? স্যার থাম্বনেইল এসইও এই সম্পর্কে স্যার ছোট করে এক লাইনে যদি একটু বলে দিতেন, একটু থাম্বনেইল কনফিউশন এসইও কাজ বলতে করছে। কিছু নেই, থাম্বনেইল কোনো এসইও না, থাম্বনেইল জাস্ট আপনার সিটিআর বৃদ্ধি করে, ক্লিক থ্রু রেট, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। থাম্বনেইল আপনার সিটিআর বৃদ্ধি করে, অনেকেই দেখবেন আপনার ভিডিওটা হয়তো বা র্যাঙ্কিং করছেন কিন্তু এমন একটা মরা থাম্বনেইল দিয়ে রাখছেন ওখানে মানুষ ক্লিক করবে না, 2 নম্বর 3 নম্বর ভিডিওতে মানুষ ক্লিক করতেছে। তো কেন বুঝতে ক্লিক পেরেছি। করতেছে, কারণ তাদের থাম্বনেইলটা আই অ্যাট্রাক্ট করে, থাম্বনেইল হুম। স্রেফ আর স্রেফ আই অ্যাট্রাক্ট করে। এখানে এসইও বলতে কিছু নেই, আপনি জাস্ট করতে পারেন যেটা, আপনার ইমেজটা রিনেম করে দিতে পারেন, ফাইল নেমটা রিনেম করে দিতে পারেন, যেটা কিনা ওরা ইন্টারনালি একটা সিগন্যাল পায় যে এই রিলেভেন্ট টপিক এখানে ইয়ে করা হয়েছে, দ্যাটস ইট। আচ্ছা ঠিক আছে। এখন ইউটিউব মেইন ব্যাপার হচ্ছে কন্টেন্ট, আপনি ওর ভিতরে কি বলতেছেন, কারণ ইউটিউব আপনার ট্রান্সক্রিপ্ট এখন, এর এখন থেকে না, এটা আরো অনেক আগে থেকে ইউটিউব ট্রান্সক্রিপ্ট ট্রান্সলেট করতে পারে, কিন্তু এখন আরো বেশি স্মার্ট হচ্ছে এআই এর যুগে, একদম হুবাহু ট্রান্সক্রিপ্ট নিয়ে নেয়। আগে ট্রান্সক্রিপ্ট মিসিং হতো অনেক, বুঝতে পারতো না বিভিন্ন ল্যাঙ্গুয়েজের, এখন বাংলা ল্যাঙ্গুয়েজে ওরা ইয়ে করতে পারে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ